7 বছরের ফুটফুটে মেয়েকে ধর্ষণের পর টুকরো টুকরো করে হত্যা। এরপর অসহায় বাবার চিৎকার, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। রাজধানীর পল্লবীর এই পৈশাচিক ঘটনা কেন আজ পুরো দেশের বিচার ব্যবস্থাকে এক চরম কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা নতুন কোনো বিষয় নয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এমন নৃশংস ঘটনার সংখ্যা এবং বর্বরতার ধরন দেশের নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত জেলা শহর প্রায় প্রতিদিনই ধর্ষণ, সেক্সুয়াল ভায়োলেন্স এবং শিশু হত্যার খবর গণমাধ্যমের পাতায় উঠে আসছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো এসব ঘটনার অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে থাকে, প্রমাণ দুর্বল হয়ে যায় অথবা শেষ পর্যন্ত প্রভাবশালী অপরাধীরা শাস্তি এড়িয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। ফলে সাধারণ মানুষের মনে এক ভয়ঙ্কর ধারণা গেঁথে গেছে, এদেশের নারী ও শিশু নির্যাতনের মামলায় ন্যায় বিচার পাওয়া এক প্রকার অনিশ্চিত। পল্লবীর এই বুক কাঁপানো ঘটনায় পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার হাতে নির্মম ভাবে খুন হয় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুটি। পুলিশ তদন্তে জানিয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনা আড়াল করতে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মরদেহ খণ্ড বিখণ্ড করারও চেষ্টা চালায়। এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ইতিমধ্যে আদালতে নিজের পৈশাচিক অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া অপরাধ ঢাকতে সাহায্য করায় অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে। এই খবরটি সামনে আসতেই দেশজুড়ে তীব্র ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আইনমন্ত্রী দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তবে এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, প্রতিটি ঘটনার পর এমন দ্রুত বিচারের গদ বাঁধা ঘোষণাই কি আসলেই যথেষ্ট? এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। নেটিজেনরা বলছেন, দেশের নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি এখন খাদের কিনারায় এসে ঠেকেছে। তবে সব আলোচনাকে ছাপিয়ে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে শিশুটির বাবার সেই মন্তব্য, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। সচেতন সমাজ মনে করছেন এটি কেবল একজন অসহায় বাবার সাময়িক হতাশা নয়, বরং দেশের পুরো বিচার ব্যবস্থার উপর এদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত আস্থাহীনতার এক চরম প্রতিফলন। মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ স্পষ্ট বলছেন, ক্যামেরা ট্রায়াল বা দু একটি আলোচিত মামলায় লোক দেখানো দ্রুত বিচার করে এই মহামারী থামানো যাবে না। এই ধরনের অপরাধ জ্যামিতিক হারে বাড়ার প্রধানতম কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। সম্প্রতি সুপ্রিম কোর্ট এবং ব্র্যাকের যৌথ এক চাঞ্চল্যকর গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের মামলায় আসামিদের সাজার হার মাত্র 3%, বাকি 97% মামলায় নানা ফাঁক ফুকরে হারিয়ে যায় এবং 70% মামলার আসামিরা খালাস পেয়ে যায়। আইন অনুযায়ী 180 কার্য দিবসের মধ্যে এই ধরনের মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে 3 থেকে 5 বছরেরও বেশি সময় লেগে যাচ্ছে। এই দীর্ঘসূত্রতার কারণে অপরাধীদের মন থেকে আইনের ভয় পুরোপুরি উঠে গেছে, আর সাধারণ মানুষের মনে ডালপালা মেলেছে হতাশা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু মিডিয়া ট্রায়াল বা আলোচিত মামলায় তড়িঘড়ি বিচার নয়, প্রতিটি ছোট বড় নির্যাতনের ঘটনায় সমান গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রভাব মুক্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই দুষ্ট চক্র কখনোই ভাঙা সম্ভব হবে না। পল্লবীর এই নৃশংস ঘটনা আবারও আমাদের সরকারের বিবেককে এক কঠিন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের ঘরের সন্তান ও নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র আসলে কতটা প্রস্তুত? আর যদি পৈশাচিক অপরাধীরা আগেই বুঝে যায় যে টাকা আর ক্ষমতার জোরে শাস্তি এড়ানো সম্ভব, তবে এই ধরনের আদিম বর্বরতা বন্ধ হবে কিভাবে? আপনার কি মনে হয়, বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে নতুন সরকারের সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এই রকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।